হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি নতুন একটা কান্ট্রিতে ভিজিট করতে। তো যাচ্ছি আমরা বারমাউথ, ওয়েলস। এখানে আমরা একটা স্টেশন ভিজিট করব, যেটাতে নাকি এখনও কয়লা দিয়ে ট্রেন চালানো হয়। তাই আমাদের প্রথম ডেস্টিনেশন প্লেস হচ্ছে ফেয়ারবোর্ন রেলওয়ে স্টেশন। আমরা সকাল সকাল বাসা থেকেই ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছি বারমাউথ, ওয়েলসের উদ্দেশ্যে। আমাদের সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো সেখানে পৌঁছাতে। তারপর সেখান থেকে আমরা বারমাউথেরই আরেকটা সি বিচ ঘুরে আসব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই যে তোমার জন্য টিকিট কেটে ফেলেছি। চলো উঠি। এটা 4 মিনিট আছে আর আমাদের কাছে 4 মিনিট পরে এটা ছাড়বে। তো স্পেশালি আমরা ইংল্যান্ড থেকে এই ট্রেনটাতে ওঠার জন্য এসেছি। হ্যাঁ, তো দেখি কেমন লাগে, তাই না? তো এটা হচ্ছে 20 মিনিট আমাদেরকে নিয়ে যাবে, বুঝছো, বিচের উপর দিয়ে, এবং ওখানে যে 20 মিনিট রাখবে আমাদেরকে, তারপর আবার 20 মিনিট ধরে আমাদেরকে নিয়ে ব্যাক করবে। তো চলো, কোনটাতে উঠবো? তো আমরা উঠে পড়ছি ট্রেনটাতে। এই স্টেশনের নাম হচ্ছে ফেয়ারবোর্ন রেলওয়ে, ঠিক আছে? তো আমরা 20 মিনিট ধরে যাব পুরোটা রাস্তা বিচের উপর দিয়ে, এবং একটা ভিলেজে যাব এটা দিয়ে। ওখানে যে আমাদের বিচে না যাব, বিচের উপর দিয়ে যাব, বুঝছো? বিচের উপর দিয়ে যে একটা ভিলেজে নিয়ে আমাদেরকে রাখবে, এবং ওখানে যে আমাদেরকে 20 মিনিট সময় দিবে, আমরা পুরোটা ঘুরে দেখবো, আবার 20 মিনিট পর ব্যাক করব। হ্যাঁ, সেম রিটার্ন টিকেটও কেটে ফেলছো একসাথে? একসাথেই সব কেটে ফেলছি। তো আমাদের টিকেট অ্যারাউন্ড লাগছে 27.50। সো ইটস নট দ্যাট মাচ ব্যাড, তাই না? বলো তোমার কেমন লাগতেছে ট্রেনটাতে উঠে? আমরা ওয়েলসে আসছি। ওয়েলস তো ইংল্যান্ড থেকে দূরে চলে আসছি, তো এখন ওদের তো সেপারেট আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, ইংল্যান্ডও চলে, আই মিন ইংলিশও চলে, বাট সাথে ওদের ওয়েলস, ওরা ওই ভাষাতে কথা বলে। তো এখানে এসে এই লোকেশনটা ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব না? হ্যাঁ, কি বলো? হ্যাঁ। তো এখানে এসে আমি পার্কিং খুঁজছিলাম। তো এখানে তো অনেক, মানে যেহেতু নতুন জায়গা, হ্যাঁ, পার্কিং তো এটা সাথেই ছিল না পাশেই। আর ডিরেক্টলি তো ইংলিশে লেখাও ছিল না যে পার্কিং, এরকম কিছু সাইন। তারপর আমরা এখান থেকে, আসলে টেকনিক্যালি ছিল বাট আমরা বুঝি নাই। তো এখান থেকে আরেকটু সামনে চলে গিয়ে একটা নেইবারহুডে, মানে এলাকার মধ্যে একটা জায়গায় আরেকজনের বাসার সামনে প্রাইভেট পার্কিং খালি, ওখানে গিয়ে গাড়ি রাখছি। তো ভাবতেছি যে আজকে ফাইনটা তো খাবো। তারপর আবার হেঁটে হেঁটে একটু রিটার্ন আসলাম, এসে দেখি যে ফ্রি পার্কিং আছে। একটু একটা গলি দিয়ে ঢুকতে হয়, তারপরে ফ্রি পার্কিং লেখা, ওখানে পি সাইন, তো ওদের ল্যাঙ্গুয়েজও কি যেন লেখা, সাথে ছোট করে লেখা ফ্রি পার্কিং। আচ্ছা, তো ওখানে এটা কি মানে তুমি কোনো লিমিটেশন আছে আওয়ার্স? এটা আমি জানি না আসলে লিমিটেশন আছে কিনা। ওখানে লেখা ছিল ফ্রি পার্কিং, আমার কাছে মনে হয়েছে ফ্রি। ফাইন টাইন খাই অথবা টাকা পয়সা চাই, পরে বুঝা যাবে। কিংবা আমি কোনো ইয়েও দেখি নাই আর কি, টিকিট কাটার জন্য মেশিনও দেখি নাই। তো এখানে যারা আসতে চান তারা ওইখানে গাড়ি রাখতে পারবেন। সো একটু ডিফারেন্ট জায়গায় আসেন না, সবাই তো সেম জায়গাগুলোতে যায়। এই জন্য আমরা, আমাদের ড্রাইভটাও অনেক সুন্দর ছিল, এই জন্য এখানে আসছি। এখান থেকে আমরা একটা বিচে যাব, তারপর সেখান থেকে হয়তো আবার আমরা ইংল্যান্ডে ব্যাক করব। আর এই ট্রেনটা দেখছো কত ছোট। প্রথমে আমরা এই ট্রেনটা দেখে ভাবছি এটা মডেল ট্রেন রাখছে দেখার জন্য, মনে হয় ভেতরে মনে হয় অন্য পাশে অনেক বড় আছে যেটা দিয়ে আমরা যাব, কিন্তু এটাই আসলে মেইন ট্রেন যেটা দিয়ে আমরা যাব। এত ছোট ছোট, এই যে আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ, যে সিট গুলো কত ছোট ছোট, মানে barely 2 people can sit there. মানে জার্নিটা অনেক সুন্দর হবে, বিচের পাশ দিয়ে যাব। তো দেখি, এনজয় করি, একটু এক্সপ্লোর করি।
এখানে বেশিক্ষণ ওরা হচ্ছে সময় দিবে না। সময় এখানে দিচ্ছে না। আমাদেরকে 20 মিনিটস পরেই আবার রিটার্ন যাবে। হ্যাঁ, আমরা 20 মিনিটস পর আবার রিটার্ন করব। তো এখানে একটু ছবি তুলতেছি, অনেক ঠান্ডা হবে, অনেক তাও চেষ্টা করতেছি এনজয় করার জন্য, তাই না? এত সুন্দর ভিউ। তোমার ঠান্ডা লাগতেছে? হ্যাঁ, সামার দেখে আসছিলাম। হ্যাঁ, আমি বুঝলাম না জ্যাকেট পরলে ঠান্ডা লাগবে কিনা, এতক্ষণ জ্যাকেট পরাই ছিল, ছবি ওঠানোর জন্য খুললাম। জমে যাচ্ছি ঠান্ডা, সার্ফিং করতেছে। আমাদের 20 মিনিটসের স্লট শেষ হয়ে গিয়েছে, অনেক অল্প সময় আসলে, বাট এখানে তো তেমন কিছু করার নেই, শুধু কিছু ছবি তোলা এবং একটু জায়গাটা ঘুরে দেখলাম আমরা। এই স্টেশনটার নাম হচ্ছে বারমাউথ ফেরি, আর এটা হচ্ছে লাস্ট পয়েন্ট আমাদের এই ট্রেন জার্নির। এখান থেকে আমরা এখন আবার ফেয়ারবোর্ন স্টেশন, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, সেদিকে রওনা দিয়ে দিব। এটাতে আসছি, এটা হচ্ছে ওপেন। যাওয়ার সময় আমরা এটা হ্যাঁ, ওটা তো ক্লোজ ছিল, তো এখন এটা দেখি কেমন লাগে। একবারে চারদিক খোলামেলা, হ্যাঁ, শুধু উপরে ছাদের মতো কিছু একটা আছে আর কি। হ্যাঁ, তো একটা হর্ন যে দেয়, পুরো হ্যারি পটার ভাইব আছে একটা হর্নে, তাই না? হ্যাঁ, এখান থেকে যে ভিউটা আসতেছে, আসলে 28 পাউন্ড ভর্তি যদি ভিউয়ের কথা চিন্তা করো, তাই না? আমি চিন্তা করতেছি যে চালাচ্ছে তার তো মজা, সে প্রতিদিন কতবার যাইতেছে আর আসতেছে এই ভিউ এনজয় করে করে। চলো আমরা এখন এখান থেকে নেমে আমরা এখন বিচের দিকে যাই। চলো। বারমাউথ বিচে যাওয়ার সময় আমরা এই কাঠের বৃষ্টি পার হয়েছি, আর এখানে যখন আমরা ড্রাইভ করে গাড়ি নিয়ে ঢুকতে চাই তখন দেখি যে ক্লোজড। তো এটা একটু অবাকই হয়েছিলাম যে কী ব্যাপার, রং ওয়েতে চলে আসছি কিনা। তারপর দেখলাম যে আসলে না, এখানে একটা গেট আছে, আর যেখানে কার্ড পেমেন্ট করে 1 পাউন্ড দিতে হয়েছে, তারপরে ওই গেটটি খুলে দেয়। রাস্তার দুই পাশটা এত সুন্দর ছিল, যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আর আপনাদের যাদের সমুদ্র এবং পাহাড় দুটোই পছন্দ, তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটিতে একবার হলেও ঘুরে আসার জন্য। বারমাউথ বিচে পৌঁছাতে আমাদের অলমোস্ট 5:30টার মতো বেজে গিয়েছে। তো গাড়ি পার্ক করেই প্রথমে আসলে খাবারের উদ্দেশ্যেই আমরা বের হয়েছি, যে দেখি খাবারে কিছু পাওয়া যায় কিনা, হালাল ফুড। ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস, ইংল্যান্ডের ট্রেডিশনাল খাবারই হচ্ছে তোমার ফিশ এন্ড চিপস। ট্রেডিশনাল, তাই না? হ্যাঁ, অন্য দেশের থেকে নিয়ে আসে, তাই না? তুমি যেখানেই যাও না কেন, যেই কান্ট্রিতেই যাও না কেন,
গ্রেট ব্রিটেনের সব জায়গায় এই ফিশ এন্ড চিপসটা খুবই পপুলার। সো এখানে আসলে সানডে দেখে আমরা খুব বেশি কিছু পাইনি, অপশন বন্ধ হয়ে গেছে, সব বন্ধ। সো ও চিকেন বার্গার নিচ্ছে, এই যে চিকেন বার্গার, আর আমি ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস থেকে আমারও আছে। ঠিক আছে, বাট তুমি তো পছন্দ করো না ফিশ। নামলাম ফাইনালি অনেক ঠান্ডা, -20, 30, 40। আজকে আসলে কোনোভাবেই বিচে রং টাইমিং। কি করব, আমরা আগে থেকে প্ল্যান করে ফেলছি। আসো এই যে ওই পাশের লোকেশনটা একটু দেখি। এই যে দেখো কত সুন্দর কোস্টা, আর ওইদিকে পাহাড়, কেউ নাই। আমাদের আশেপাশে কেউ নাই। এটা অনেক ভালো হয়েছে। হোয়াইট, আই লাইক হোয়াইট এনভায়রনমেন্ট অলওয়েজ। এটা ওয়েদারের জন্যই আসলে। হ্যাঁ, চলো এখন চলে যাবো। হ্যাঁ, একদিনের জন্য হলেও আমরা আসলে এই ট্রিপটা অনেক এনজয় করেছি, যদিও বেশিরভাগ সময়টা আসলে ড্রাইভিংয়ে চলে গিয়েছে, কিন্তু এত সুন্দর ভিউ ছিল যাওয়ার আর আসার পথে, তো আমাদের একদমই বোরিং লাগেনি। আর এখন বাজে রাতে 9:30, খুব সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।